গুড আফটারনুন গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। আজকে হলো 12ই নভেম্বর। ব্লগিংটা কালকে শুরু করেছি। কালকে খালি রান্নাবান্নাটা তোমরা আজকে পেয়ে যাবে। কালকে কি রান্নাবান্না করছি, তারপর শরীরটা ভালো লাগছিল না, আর ব্লগিং করিনি আমি। আর আজকে একটা খুব ভালো একটা রেসিপি, খুব সুন্দর একটা জিনিস রান্না করতে চলেছি, যেটার নাম হলো পিস পিস। রেসিপিটার নাম হলো পিস পিস। এটা একটা আমেরিকান আমেরিকান অথচ ইন্ডিয়ান রান্না, মানে আমেরিকান ইন্ডিয়ান বলে এটাকে, রান্নাটাকে। তো এতে কী কী লাগবে, কীভাবে হয়, কী রান্না, পুরো প্রসেসটাই আমি পুরো তোমাদেরকে দেখাবো, কীভাবে করছি, কী লাগছে। আর যারা লাইক করে দাও, যারা কমেন্ট করেনি কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। রঞ্জিতা দিনের সবাইকে আর একবার স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, আজকে রান্নাবান্নার সাথে কালকে রান্নার ভিডিওটা তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে চলো যাওয়া যাক। ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। নিয়ে চলে এসছে বাজার। বাজারের মধ্যে দেখো কি কি নিয়ে এসছে। 200 কাঁচা লঙ্কা, 500-500-র ওপরে বোধহয় শশা এখানে নিয়ে এসছে। বাহ, বিনস তো খুব দাম এখন, 120-150 টাকা করে বিনসের কিলো। বিট অনেক আছে, তাও একটা নিয়ে এসছে। গাজর নিয়ে এসছে বেশি করে, এখানে 500 আমলা নিয়ে এসছে, কুমড়ো, 2টো ফুলকপি, দুধ, আর নিয়ে এসছে এখানে কাঁঠালি কলা আর মৌসম্বি, আর নিয়ে এসছে হলো 1.5 কেজির ওপরে চিকেন। চলো, আর ও গোবিন্দভোগ চাল নিয়ে এসছে যে রেসিপিটা বানাবো তাই জন্য। আর নিয়ে এসছে দুধ, ওই যে পিস পিসের শীতের যে সবজি, বিনস, গাজর, আলু, আর দেবো ফুলকপি। ফুলকপিটা লাল করে ভেজে নিচ্ছি নুন দিয়ে। যেহেতু জিনিসটা সাদা হবে, বীজ পড়বে, সেই কারণে হলুদ কিন্তু যাবে না। আর এখানে দেখো চিকেন হাফটা অল্প করে 1 বেলার মতো করছি। এখানে আছে গোবিন্দভোগ চাল ধুয়ে রাখা। আর এখানে অনেকটা মাংসর ওপর আলু রেখে দিয়েছি, এটা রাতে কষা করবো। লেবুটাকে কেটে অমনি রেখেই দিল, হাতের কাছে দেয় না, কি বলবো। আর মাংসটা গোলমরিচ, যেহেতু 1 বেলার মতো করছি তো অল্প মাংস নিয়েছি, ওই 700 গ্রাম মতো। এতে একটু লেবু দিয়ে দেবো, এই দেখো লেবু। নুন দেওয়া ছিল, গোলমরিচ দেওয়া ছিল, দিয়ে একটু মাখিয়ে রাখবো। স্টেপ বাই স্টেপই দেখাবো। ফুলকপিটা হয়ে গেছে হালকা লাল করে। গরম মশলা নিয়েছি, এত লাগবে না, রাতেও হয়ে যাবে, আলাদা করে রেখেছি। এখানে মাংস সর্বোচ্চ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু লাগবে হলো আমার আদা রসুন কিমা বাটা না, ঘি লাগবে, অবশ্যই ঘি লাগবে। বিনস গাজর আলুটাও লাল করে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, একটু নুন দিয়ে ভাজবো। হয়ে গেছে আমার লাল লাল করে এটা ভাজা, নামিয়ে নেবো এবারে। দিয়ে দেবো গোটা জিরে, গোটা জিরের পর দিয়ে দেবো দেখো আদা রসুন কিমা, এই যে শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে দিয়েছি, অল্প সাদা তেল বেঁচেছিল যেটা ভেজে তুললাম। দিয়ে দেবো একটু ঘি, 2 চামচ। এটা হালকা একদম মিহি করে ফাইন চপিং করা ছিল আদা রসুনটা। গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে আদা রসুন কিমা দিয়ে ভেজে নিয়েছি। এবার দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটু গোল্ডেন গোল্ডেন ব্যাপারটা আসবে, ততক্ষণ ভাজবো। মাংসতে একটু নুন দেওয়া ছিল, তো আমি একটু অল্প করে পেঁয়াজের সাথে নুন দিয়ে দেবো। আর একটু ভাজা হবে। দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো। হয়ে গেছে লাল লাল করে ভাজা।
এবার দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা। হালকা একটু ঢেকে কষে নেবো। মাংস একটু ঢেকে কষে নিয়েছে, একটু ছেড়ে ছেড়ে গেছে এরকম, যাতে চালের সাথে আর সবজির সাথে যেন বাকিটা হয়ে যায়। এবার যে আমার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যেমন সবজি পছন্দ করো সেভাবেই দিতে পারো, তবে এটাই বেশি বেটার। দিয়ে একটু নিয়ে নেবো ভালো করে, করে গেল। আচ্ছা, আমি কিন্তু এতে একটু চিনি অ্যাড করেছি। অবশ্যই যারা চিনি না খাও সেটা তোমরা নাই দিতে পারো। আর যারা এই ধরনের, যেহেতু গোবিন্দভোগ চালের দুধের ব্যাপার আছে তো, সেই জন্য তোমরা কিন্তু চিনিটা একটু দিও। চিনি দিলে বেশি সুস্বাদু হবে। যেমন মিষ্টি পছন্দ করবে ঠিক তেমনই দেবে। এইবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। নামানোর আগে একটু মাখন দিয়ে নামাবো। ভালো করে মিলিয়ে নিয়েছি। এদিকে দেখাও দুধ জাল বসিয়েছি। এটা দুধ যতক্ষণ জাল হচ্ছে এটা এইদিকে দেখাও, খুব অতি সামান্য, খুব সামান্য, পুরোটা দুধে হবে। একটু হালকা হালকা যতক্ষণ হোক আমার দুধটা ফুটছে। দিয়ে গ্যাসটা সিমে করে একটু আস্তে করে বসিয়ে দেবো, ঢেকে দেবো একটু। কষা হয়ে গেছে, এবার দুধ দিয়ে পুরো ঢেকে দেবো। পুরো দুধটা যাবে, একদম র দুধ, কোনো জল নেই, কিছু নেই। কি গন্ধ সারা বাড়িতে, যেন মনে হচ্ছে যেন কোনো নেমন্তন্ন বাড়ি না। গম করছে, গম গম মানে সেই ছাদ, সারা বাড়ি সবাই ভাবছে। যেখানে যাচ্ছি, যে ঘরে যাচ্ছি সেই ঘর থেকে গন্ধ পাচ্ছি। এটা এবার পুরো দুধে আস্তে করে বসিয়ে দিয়ে যাবো, হবে। এটা আমরা অল্প করে কড়াইতে করলাম কেন, আমি তো ভীষণই এখন অল্প খাবার খাচ্ছি। আর এটা পুরো বানিয়েছি এক বেলার মতন। ও বেলা হবে মাংস আলু দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ও বেলা হবে পরোটা আর কষা মাংস, তবে আটার পরোটা করব। একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে তলা না লেগে যায়, কারণ দুধ দিয়ে করছো। আর খুব আস্তে করে দিতে হবে গ্যাস, একদম। দেখেছো অমৃত। এটা যখন নামাবো, মিষ্টি কিন্তু বারবার বলছি চিনি দিলে খুব ভালো লাগবে, একটু অল্প করে অবশ্যই মিষ্টি তোমরা দিও। আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এই রান্নাটার নাম হলো পিস পিস, ঠিক আছে। এই যে সুন্দর করে তলায় বারবার করে চালাতে হবে যাতে লেগে একটুও না যায়। যেমন আমরা পায়েস রান্না করি ঠিক তেমন। তোমরা যারা রান্নার গুণ আছে বা রান্নার ব্যাপারটা যেন বা খুব খেতে পছন্দ করো বা খাবারের স্বাদ যারা বোঝো, আশা করছি তারা বুঝবে এই রান্নাটা কেমন হবে খেতে। দুর্দান্ত হবে। এবার ঢেকে দেবো, গ্যাস আসতে হয়ে গেছে। তোমরা অতি অবশ্যই বলো আমার পিস পিস রান্না কেমন হয়েছে। কিন্তু অসাধারণ, এক কথায় বলবো তোমাদের মুখে লেগে থাকবে। তোমরা 1 চামচ খাবে তো 100 চামচ মনে হবে আরও খাই। আমার ঠোঁটে ব্যথা হয়েছে, আমার ছেলে আমারই তো মতন হয়েছে, ওরও বেচারার ঠোঁটে। আমি যত বলি একটু, আমি কিন্তু ব্রোলিন লাগাই খুব ঠোঁটে। আমি বলি রাত্রিবেলা মেখে ব্রোলিন ঠোঁটে শোবে, ঠোঁট কোমল থাকবে, সফট থাকবে, লাল থাকবে। শোনে না, ঠোঁট ফেটেছে। এমনিতে ভেতরে ভেতরে জ্বর ছিল, সর্দি কাশি হয়েছে, এখন ব্রোলিন লাগিয়ে চাপে পড়ে এখন এমনি করছে। আর তোমরা যে রান্নাটা, তোমাদেরকে পিস পিস যে রান্নাটা দেখাচ্ছি, অমৃত হয় খেতে, অমৃত। দেখতে মনে হবে খিচুড়ি, দেখতে মনে হবে পায়েস, কিন্তু না, দুটোরই না। দেখতে এক টাইপের, কিন্তু একদম অন্যরকম একটা খেতে, একদম অমৃত। মানে সত্যি বলছি যে তোমরা যখন খাবে তোমরা নিজেরাই ফিল করবে যে কি খাচ্ছ, যদি আমার মতন বানাতে পারো। আশা করি পারবে আমার বন্ধুরা, তাই না বলো? আজকাল সব কিছুই সহজ, সব সম্ভব, অসম্ভব কিচ্ছু না। বানিয়ে নিয়ে চলে এসেছি। ফাটাফাটি হয়েছে, আমি জীবনে খাইনি এরকম। তাই এত ভালো হয়েছে আমার, খুব সুন্দর, খুব সুন্দর।
নষ্ট করবো না। বলে বোঝানো যাবে না না খেলে। এই যে গরম গরম তাড়াতাড়ি খেতে পাচ্ছি না। হ্যাঁ ফাটাফাটি। এটা গোবিন্দভোগ চাল তো এ না মামা এখনো এই যে যেমন খিচুড়ি ঠান্ডা হতে চায় না, এদিকে সরে আসো, এদিকে। হ্যাঁ এটা ফ্রিকিং গুড, ফ্রিকিং গুড। অসাধারণ। কথা হবে না কোনো। ও বাবা রে, আস্তে খাও, প্রচন্ড গরম। খুব গরম। সামলানো যাচ্ছে না। ফাটাফাটি। ফাটাফাটি হয়েছে। না বাপরে, ফ্রিকিং গুড। যা রান্না করো অসাধারণ হয়ে যায়। সত্যিও এটা হ্যালো দেখেছে, আমি তোমাকে নিয়ে টেনশন করছিলাম, বাবানকে নিয়ে যে বাবানের কেমন লাগবে। এত সুন্দর কেমন লাগবে? হেভি হয়েছে। দারুণ হয়েছে না? ফাটাফাটি। আনস্টপেবল। সবাই বলছে দারুণ হয়েছে, আমার নিজের রান্না, আমি তো জানি দারুণ হবেই, কোনো কথা না। আমি একটু খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে। নিজে এই নুন মিষ্টির ব্যালেন্সটা রাখো যে এত সুন্দর। তুমি তো খেয়ে দেখোনি, তুমি চোখে দেখে আন্দাজে এ করে বানিয়েছো, কিন্তু যে নুন মিষ্টি যে ব্যালেন্সটা রেখেছো এত সুন্দর। নুন মিষ্টির ব্যালেন্স সবার হাত থাকে না। আহ, এত ভালো হয়েছে মানে না, এক চামচ খেলে মানে যেন 100 চামচ খেলেও মন ভরবে না, না মানা? হ্যাঁ গরম নামছি না। হ্যাঁ, এত ভালো হয়েছে। আর সাথে স্যালাড। আমরা রান্না বান্না নিয়ে না কোনোদিন 12 কথা বলি না। যত তারিফ যারা- করবো অত কম। না, আমার ছেলে এমন একটা ছেলে, খুব সত্যবাদী ছেলে আমার মতন। ও খারাপ হলে যদি আমারই রান্না, তাতে মাম্মা তো কি হচ্ছে, মুখের ওপর বলে দেবে ভালো হয়নি, না মাম্মা? হ্যাঁ। হ্যাঁ, দাঁড়ো ছেলেটাকে খাইয়ে নি। দারুণ হয়েছে, তোমরাও বানিয়ে খেও কিন্তু। খেলাম দুটো, দুর্দান্ত হয়েছে সত্যি বলছি, মানে এত ভালো হয়েছে। তোমরা অতি অবশ্যই কিন্তু এই রান্নাটা বানিয়ে খেও, ট্রাই করো একবার, খুব ভালো হয়েছে। মানে যতটা বলবো ততটাই কম। দুটো খেয়ে উঠলাম, একটু শুয়ে আছি। ভূতের একটা বই চালিয়েছে মানা, ভূতের বইটা দেখছি, খুব সুন্দর, ভালো হচ্ছে ভূতের বইটা। তোমরা বলবে যে ওতে তো অনেক ভালো ভালো জিনিস, হয়তো অনেকে ভাববে, না বললো যে ভালো ভালো জিনিস দেওয়া তাই তো রান্নাটা ভালো হয়েছে। ভালো ভালো জিনিস তো সব রান্নাতেই মানুষে দেয়, মানে রান্নাতে দেয় আর কি। তা সবার হাতের টেস্ট আর সেভাবেই করে যে বানাতে পারবে তা কিন্তু হয় না। তবুও আজকালকার মানুষ সবাই সব কিছু জানে, বানাতে শিখে যাচ্ছে, কেন ইউটিউবও রয়েছে। তো আমি আবার রান্না কোনোদিন দেখে শিখি না, বিশ্বাস করো না, কোনোদিন শিখেছি। আমার বাবা মারা, আমার বাড়ি, মানে বিশেষ করে আমার খুব কাছের লোকেরা জানে যে আমি রান্নায় কতটা গুণধারী। যারা আমার হাতে রান্না খেয়েছে সে তারাই জানে। হ্যাঁ হ্যাঁ, তা তোমরা ওর জন্য বললাম রান্না করে খেও। দামি জিনিস দিয়ে যতই রান্না করো, এক কারি তেল মশলাও যতই দিয়ে রান্না করো না কেন, সব সময় যে তেল মশলা বেশি বলে বা দামি জিনিস বলে যে রান্না ভালো হবে এর কোনো মানে নেই। অল্প তেল, সামান্য 2 ফোঁটা তেলেও এমন এমন রান্না আছে যেটা খুব সুস্বাদুভাবে করা যায়, খুব দারুণ লাগে খেতে। সেই গুণটুকুও আমার আছে। তো তাহলে একটু টিভি দেখি, তারপরে একটু ঘুমাবো। ঠোঁটে ব্যথা, সমানে ব্রোলিন লাগাচ্ছি, ছেলেটারও চুলটাকে গুটিয়ে নিয়েছি স্নান করে। চলো তাহলে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। রাতের ডিনারে হচ্ছে গরম গরম লুচি, ওখানে গোল্লা করা হয়ে গেছে, দেখে নাও। একটু ভাতও করবো, যেহেতু এবেলা একটু ভাত নিয়ে, আর আমি আবার এক গাল মাত্র ভাত খাই, লুচি অত খাই না। একটু ময়দা দিয়েছি যেহেতু, হয়তো একটা খাবো লুচি আমি টেস্ট করার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো, ওরা একটু ডিম ডিম করছে, তাই আমি বললাম মাংসটা তো অল্প, ওবেলা অর্ধেক করেছি এবেলা অর্ধেক, সেই কারণে এই যে ডিমটাকে লাল করে, ডিমটাকে ছাড়িয়ে, মানা বাবান দুজনেই ডিম পছন্দ করে, ডিমটাকে ভালো করে ছাড়িয়ে ভেজে আর এই মাংসের গ্রেভিতে দিয়ে দেবো। কালকে ছাড়া আর মাংস তো আনতে পারবো না, এখন রাত হয়ে গেছে। গরম গরম লুচি আর লাল লাল কষা কষা মাংসের ঝোল।
কষা কষা করবো না ঝোল করবো দেখছি। চর্বি এরা পিসটা দেখো এটা। এই দেখ টেরেং টেরেং, কি মজা। দেখো এক হাঁড়ি লুচি হয়ে গেছে, হচ্ছে মাংস। লুচি আর রাতের ডিনারে হলো লুচি আর কষা মাংস হয়ে গেল, সব হাঁড়ি ভর্তি। এই হলো ডিম ভেজে দিয়ে দিছি ঝোলে আর মাংসের ঝোলে। সে ওর বাবা লুচি আর মাংস খাচ্ছে, আর আমার মাম্মা তো ময়দার জিনিস, অল্প আজকে ময়দা দিয়েছিলাম। এই দেখো আমার মাম্মা বেশি লুচি খাইনি গো, ও একটা আমি একটা খেয়েছি। আমি আর ও হলো একটু ভাত ভক্ত, এক গাল করে ভাত খাই না। আর বলে দাও একটু আমার বন্ধুদেরকে তোমার লুচি মাংস কেমন লেগেছে। খুব ভালো। বলছে না বাচ্চাটা, বলে দাও লুচি মাংস কেমন হয়েছে। ফাটাফাটি। আনস্টপেবল, ফ্রিকিং গুড, ফ্রিকিং গুড। খাবে? না না আমি দিও না, ভাত খাওয়া পছন্দ করে। কি ফ্রিকিং গুড, হ্যাঁ, আনস্টপেবল। মাই গড, ইঙ্গিত ছাড়া যে কথা বলে না তো। ঠিক আছে, তোমার 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 ড্যাডি হয়ে গেলে তোমার ভাত খাই দেবে। হ্যাঁ, ও আমার কাছে ভাত খাবে না, ও ড্যাডির কাছে খাবে। রাত্রিবেলা। গুড নাইট বলে দাও সবাইকে, বলে গুড নাইট বন্ধুরা। गुड नाइट। लाइक করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাদের अगर পুরো मतलब পুরো ব্লগিংটা, হ্যাঁ পুরো ওয়ারিংটা দেখে ভিডিওটা। তো সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, একটা একটা কিউট সা কমেন্টও করে নেবে। আর उसके বদলে আমার মাম্মা তোমাদেরকে হার্ট দেবে, আমিও দিতে পারি। আর প্লাস আমাদেরকে এফবি তেও ফলো করবে। হ্যাঁ বলো তাহলে গুড নাইট। গুড নাইট, তাহলে টাটা। ব্লগটা আজকে এখানেই শেষ করছি মাম্মাকে দিয়ে। তাহলে হ্যাঁ, বলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, বলে দাও। আজকে আমরা ব্লগটা এটাই শেষ করছি। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। কালকে দেখা হবে একটা নতুন একটা ব্লগের সাথে। টাটা। টাটা। আর টুটু তোমার লুচি মাংস কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, এক কথা যাকে বলে। এখন মাম্মা এখন কার্টুন দেখছে। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম।